ইমান কাছা, কেউ শক্ত ইমানদার, কেউ দুর্বল ইমানদার, কিন্তু এই নিয়ে সমাজে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ আমরা সবাই মুসলমান, সবাই ইমানদার। এই যে আপনাদের মনকাশাইর কবরে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দাকে দাফন করা হয়, জোহরের পরে জানাজা দিয়ে আল্লাহর বান্দারে কবরে শোয়ায়া আসরের পরে বাজারের মধ্যে দোকানের মধ্যে মন্তব্য হয়, একজন আরেকজনকে বলে, হারে আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষটা অতি অল্প বয়সে চলে গেল। কেউ বলে জীবনে কত মানুষ দেখলাম, পার তার মতো এত পরোপকারী, পরের উপকার করে এমন মানুষ আর একটাও দেখলাম না। কেউ বলে, ভাই জীবনে কোনোদিন কারো সাথে উচ্চ কণ্ঠে কথা বলে নাই, যত পারছে মানুষের উপকার করছে। এইভাবে মন্তব্য করতে করতে মসজিদের ইমাম সাহেব হাজির। ইমামও তার পক্ষে বলে, আমার 5 ওয়াক্তের কন্টিনিউ একটা মুসল্লি আজকে আমি হারাইলাম। কথা কোন ঠিক কিনা? আবার কেউ বলে শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো না, এশরাক আওয়াবিনও ছাড়তো না। পাশের ঘরের মানুষটা ডাক দিয়া শুধু এশরাক আওয়াবিন না, আল্লাহর এই বান্দা তাহাজ্জুদ মিস করতো না। সুবহানাল্লাহ। এই যে একটা তার ব্যাপারে সবার ভালো ধারণা, তাকে সবাই ভালো বলে। আবার কিছুদিন পরে মনকাশাইর এমন একজন আল্লাহর বান্দা মারা যা, তারে দাফন দিয়ে আসরের পরে বাজারের মধ্যে মানুষ একজন আরেকজনকে মিষ্টি খাওয়া, আর মনে মনে একজন আরেকজনের সাথে কয়, আল্লাহ যদি তারে 10 বছর আগে নিত, এলাকাটা বড় শান্তিতে থাকতো। আছে না নাই? তাহলে উনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা। ওনারে যেই কবরে দাফন দেওয়া হইল, ওনারেও সেই কবরে দাফন দেওয়া হইল। উনি যেমন ইমানদার, উনিও ইমানদার। উনি যেমন মুসলমান, উনিও মুসলমান। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। আমরা সবাই ইমানদার, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার বলে ডাক দিয়েছেন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। আমানু বলে কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছেন। যতবার আমানু বলে সম্বোধন করেছেন, তারপরে ইমানদারদেরকে আদেশ অথবা নিষেধ করেছেন। এখানে আল্লাহ বলে, ওহি ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বড় করে বলি আল্লাহু আকবার। আমি বুঝাইবার চাইলাম, ওই এক বান্দা মারা যা, তার ব্যাপারে সবাই ভালো বলে, আরেক বান্দায় মারা যা, তার ব্যাপারে সবাই মন্দ বলে। এই জন্য আল্লাহকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই সমাজে সব ভালো পাওয়া যায়, স্কুলের টিচার ভালো পাওয়া যায়, সন্তানের জন্য মা বাবা ভালো হয়, মা বাবার জন্য সন্তান ভালো হয়, ভালো মেম্বার পাওয়া যায়, ভালো চেয়ারম্যান পাওয়া যায়, কিন্তু ভালো মুসলমান পাওয়া বড় কষ্ট। কথা কোন ঠিক কিনা? ওই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, ভালো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে যাইও না। আমার ভাইয়েরা, বাবারা, যেই কথা বুঝাইবার চাইলাম, তাইলে আমরা ইমানদার, তাতে কারো কোনো সন্দেহ নাই। কারো ইমান বেশি, কারো ইমান কম, এই নিয়ে জমিনে কোনো ফিতনা ফাসাদ নাই। ওই যে মারা যাওয়ার পরে সবাই তার জন্য কান্না করে, সে যে সমাজে বসবাস করত, যে মারা যাওয়ার পরে সবাই যার ব্যাপারে বাজে মন্তব্য করে, সেও একই সমাজে বসবাস করত, কিন্তু মারামারি নাই, সবাই মিলে মিশে আছে, একই কবরে সবারে কবরস্থ করা হয়। কিন্তু ঈমান কারো কম কারো বেশি, এই নিয়ে কোনো ঝামেলা নাই। 3 নাম্বার পয়েন্ট, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ বলে সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ করো, জিকির করো, ইবাদত বন্দেগী করো। ও তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলার মধ্যে তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর জন্য আমরা যা করি, 5 ওয়াক্ত নামাজ,
তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াতে কোরআন সবকিছু তার অন্তর্ভুক্ত। এই নিয়েও তো সমাজে কোনো মারামারি নাই। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আবার 1 ওয়াক্ত পড়ে, কেউ সপ্তাহে 1 ওয়াক্ত, কেউ বছরে 2 ওয়াক্ত, কিন্তু এই নিয়েও কোনো মারামারি নাই। 1 নাম্বার পয়েন্ট নিয়েও কোনো মারামারি নাই, 3 নাম্বার পয়েন্ট নিয়েও মারামারি নাই, কিন্তু মাঝখানে 2 নম্বরে আল্লাহ কত আজিরুহু ওয়া তুওয়াক্কিরু, আমার হাবিবকে সম্মান করো, তাজিম করো। ওই 2 নম্বরের পয়েন্ট নিয়ে সমাজে দলাদলি আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? আছে। 2 নম্বরের পয়েন্ট হাবিবুল্লাহ তাজিম, সম্মান। কেউ কোন নবীরে দাঁড়ায়া সালাম দাও, কেউ বলে দাঁড়ানো বেদাত। কারো আকীদা নবী হাজির নাজির, কারো আকীদা নবী হাজির নাজির হইতে পারে না, কারো আকীদা নবী জিন্দা, কারো আকীদা নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে, কারো আকীদা নবী নূরের, কারো আকীদা নবী মাটির। এই ফিতনা আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই ব্যাপারে কথা বলা দরকার আছে নি? যেহেতু বলা হয়েছে ঈমান ও আকীদা, ঈমান তো সবার আছে, ঈমান আছে বিদায় তো মুসলমান, ঈমান আছে বিদায় তো আজকের মাহফিলে আসছি। কারণ আজকের মাহফিলে কোনো বেঈমান আসে না, ইসলামী সুন্নি মহাসম্মেলনে কোনো বেঈমান আসে না, কোরআনের তাফসীরে কোনো বেঈমান আসে না, আল্লাহর ওলিদের দরবারে কোনো বেঈমান আসে না। যারা ঈমানদার তারাই তো আসে, কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? না, এতটুকু বোঝা গেছে? ছোট বাচ্চারা বুঝতেছে, আপনারা বুঝেন না? মনোযোগ আছে নি আপনাদের? একটু মনোযোগ রাখবেন, একটু মহাব্বত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করিলেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো হতো হলো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? নাই। ওই মদিনা যাইতে মন চাইনি? কার কার?
নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম, সুন্নি সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলি মারহাবা মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার মদিনার জিয়ারত নসিব করুন, আমিন। আর একটু জোরে বলুন আমিন। কন্ডিশন কয়টা? তিনটা। আওয়াজ দেন তিনটা। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান, এই নিয়ে কারো কোনো আপত্তি নাই। আমরা যারা আসছি সবাই ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। কারো ঈমান বেশি, কারো ঈমান কম, কেউ পাক্কা ঈমানদার, কেউ দুর্বল ঈমানদার, এই নিয়ে কিন্তু মারামারিও নাই, কথা কোন ঠিক না? তিন নাম্বার কন্ডিশন, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, এই নিয়েও কোনো মারামারি নাই। কেউ প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ আবার সপ্তাহে একবার শুধু জুমার নামাজ পড়ে, তাও কিন্তু মারামারি নাই। 2 নম্বরে আমার আল্লাহকে আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলকে তাজিম করো। রাসূলের সম্মান আর তাজিম নিয়ে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? উম্মত দাবি করে কেউ রাসূলুল্লাহকে আরশ আজিমের মহান সিংহাসনে পর্যন্ত সম্মান দেয়, কারণ আল্লাহ যেহেতু সম্মান দিয়েছে, আমাদের দিতে কোনো সমস্যা আছে নাই। আর কোন নবীকে আমার আল্লাহ দিদার দেয় না, আপনার নবী আমার নবীকে আল্লাহ দিদার দিয়েছে। মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমান্বয়ে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, আরশ আজিমের মহান সিংহাসন, যেই সিংহাসনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জুতা মোবারক সহ বসিয়েছেন, হাবিবুল্লাহ জুতা মোবারক সহ বসেছেন। আল্লাহ বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যতটা কাছাকাছি, আল্লাহ এবং আল্লাহর হাবিব ততটা কাছাকাছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই অবস্থায় এত কাছাকাছি বলে বসেও আল্লাহ হাবিবকে কেমন দিদার দিয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মুসা নবী যেখানে নবীরে একটু দেখতে চাইছে,
মুসা নবী কো রব্বি আরিনি, আল্লাহ কো লাং তারানি দেখতে পারবা না। শেষ পর্যন্ত যাররা পরিমাণ দেখা দিল, ততক্ষণে তুর পাহাড়টা জলে পড়ে সারখার হয়ে গেল। মুসা পয়গম্বরও বেহুশ হয়ে জমিনে পড়লো। ওই জায়গা আমার আল্লাহর হাবিব কেউ না এসে আরশ আজিমের মহান সিংহাসনের মধ্যে বসাইয়া প্রেমের আলাপ চলে। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহর হাবিব নূরানী চক্ষু মুবারক দিয়া সরাসরি আমার আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। এটা রাসূলকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। কোন নবীর উপাধি ইমামুল আম্বিয়া না, আপনার নবী আমার নবীর উপাধি ইমামুল আম্বিয়া। কারণ মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতুস সালামরা ছিলেন মুক্তাদি, আর আপনার নবী আমার নবী হইলেন ইমাম। এই মর্যাদাও দিছে কে? আল্লাহ। লক্ষ নবী আকসা মসজিদে আমার নূর নবীকে স্বাগতম বলে। ইমামে হয়া মার নবী, ইমামে হয়া মার নবী, সবে নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবীর সকাশে, জোতা মোবারকের দুলি, জোতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীকে সম্মান দিয়ে নিয়ে গেল আরশ আজিমের মহান সিংহাসনে, যেখানে বসিয়েছেন একেবারে নিজের সান্নিধ্যে নূরের সিংহাসনে। নূরানী নবীকে আল্লাহ নিজে দিদার দিয়ে ধন্য করেছেন। ওই নবীর শান খুঁজে পাওয়া যায় না। নবীর শান বর্ণনা করতে যাইয়া যেখানে আল্লাহ নবীকে আরশ আজিমের মহান সিংহাসনে নিয়ে আকাশ চুম্বি মর্যাদা দিয়েছে, ওইখানে নবীর উম্মত দাবি করে ১৫০০ বছর পরে নবীরে ছাগল চড়ানোর কাজে পাই। নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। নবীকে বলতেছে রাখাল ছেলে, কাউবয়, ইংরেজি শব্দ ব্যবহার করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। What is the meaning of cowboy? ডিকশনারি দেখেন, সব বাজে কমেন্ট, নেগেটিভ, ভালো কোনো মিনিং নাই। আল্লাহ যাকে সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই আমি আমার রাসূলুল্লাহর জীবন চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। থাকলে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে তাকে ঈমানদার বলা যাবে না। রাসূলুল্লাহকে যারা এরকম অসম্মান সূচক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে। তবে এখানে কথা আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। ঈমানদারদেরকে নিষেধ করেছে। আমানু বলে ঈমানদারদেরকে আদেশ দিয়ে নিষেধ করছেন যে আমার হাবিবকে তোমরা রাঈনা বলিও না। এখন কেউ যদি বলে তাকে আর ঈমানদার দাবি করে, তাহলে তাকে আমরা অন্তত ঈমানদার মানব না। সে ওই কাফেরদের চরিত্রে, মুনাফিকের চরিত্রে। কথা কোন ঠিক কি না? কারণ উসুলের ফয়সালা হলো ইহানাতুল আম্বিয়া কুফরুন। নবী আলাইহিস সালাতুস সালামের শানে একদম একেবারে ছোট্ট একটা অসম্মান সূচক শব্দ যদি কেউ ব্যবহার করে, তাহলে সে যেন কুফরি করলো। আর যার মাধ্যমে কুফর প্রকাশ হয় তাকে ঈমানদার বলা যাবে কি যাবে না, সেটা আপনার বিবেকের দুয়ারে প্রশ্ন।
নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু আছে। রাসূলুল্লাহর শানে বিন্দু মাত্র আঘাত করলে কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে, সম্মতির মাধ্যমে, কর্মের মাধ্যমে, লিখনির মাধ্যমে, অভিব্যক্তি প্রকাশের মাধ্যমে, কিংবা কেউ করেছে তাকে সম্মতি দিয়েছেন, এ সব কিছুর মাধ্যমে আপনার মাধ্যমে কুফর অনুষ্ঠিত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। দরুদ শরীফ বলি আল্লাহুম্মা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদিবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। মাওলানা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে? তাহলে কোন ইমানদার রাসূলুল্লাহর শানে আঘাত আসবে, রাসূলের মান কমবে, সম্মান করবে, এই ধরনের কথা বলতে পারে না। ওই যে ঈমান ও আকীদার বিষয় দিয়েছেন, এই জন্য কথাগুলো বলা। আল আকীদাতু হিয়া আজদাদুম মিনাল ঈমান। আকীদা এমন একটা জিনিস, এটা ইমানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। কারণ ইমান থাকার পরেও যদি আকীদা ঠিক না থাকে, তার ইমানের কোনো ভ্যালু নাই। আকীদা হলো মাথার মগজ। আকীদা কি? কেউ যদি মেন্টালি অসুস্থ হয়ে যায়, তাহলে মানবীয় গুণ তার মধ্যে আর থাকে? তাকে মানুষ, আমরা সবাই কি বলি? পাগল বলি। আর পাগলে যখন কিছু বলে, তখন তার ব্যাপারে সমাজের মানুষের স্লোগান হলো, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। কারণ ছাগলের কাজই হলো আপনার যে কোনো জিনিস সে মুখে দিবে, খেয়ে ফেলবে। আপনি তার থেকে সচেতন থাকতে হবে। সে আপনার দামি গাছ খেয়ে মুহূর্তে শেষ করে ফেলবে, আপনি তারা মারলে কাটলে কি দিতে পারবে? আর পাগলও মুখ দিয়ে যখন যেটা আসে সে বলবে, তার কোনো বিচার নাই, ভ্যালু নাই। তাহলে ঠিক একইভাবে ইমানদার দাবি করে আকীদা যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো সময় যে কিছু বলতেই পারে, যেমন পাগলে বলে। কথা কোন ঠিক না? এই জন্য আকীদার ভ্যালু অনেক বেশি। ইমানের চেয়ে আকীদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ইমান তো ইমান আনার পরে ইমান এনে ফেললেন। এখন ইমান আনার পরে যদি আকীদা ঠিক না থাকে, সারা জীবন আপনি সবকিছু করলেন, লাভ হবে না, ঠিকানা জাহান্নাম। 61 হিজরির 10ই মুহররম ঐতিহাসিক কারবালার জমিনে নবীর কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমামে আলী মাকাম, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, ওরা কি হিন্দু ছিল না খ্রিস্টান? মুসলমান। বলেন না কি ছিল? মুসলমান। বলতে ভয় পাচ্ছেন না? যে আমরাও মুসলমান, তাইলে কেমনে হবে? না, ওরাও ছিল মুসলমান। তবে ওই দিন থেকে মুসলমানদের দুইটা দ্বারা হয়েছে। একটা হলো ইয়াজিদি আদর্শের দ্বারা, আর একটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দ্বারা, যাদেরকে মুরব্বীরা কো হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান। কথা বলেন? ওরা কেমন ছিল? ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মাঠের মধ্যে স্লোগান দিয়েছিল, লিল্লাহি তাকবীর। নাউযুবিল্লাহ। তাদের স্লোগান কি ছিল? লিল্লাহি তাকবীর। আমাদের স্লোগান কি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যারা এখন নতুন করে ইয়াজিদি স্লোগান চালু করছে, লিল্লাহি তাকবীর, ওরা কিন্তু নারে রিসালাতকে আবার ফালতু বলতেছে। ঠিক কথা বলেন? লিল্লাহি তাকবীর স্লোগান দিয়া ওরা আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে কারবালার ময়দানে। নির্ভরযোগ্য ইতিহাস খুঁজেন, দেখেন কারবালার চ্যাপ্টার গুলো। তাহলে ওরা নামাজও পড়ছে, আবার নিজের ইমানদারও দাবি করছে, কিন্তু ওদের এত কিছুর পরও একটা পরিচয় আছে, ওরা হলো মুনাফিক। ঠিক। ওরা কি? মুনাফিক। কোরআনে 114টা সূরার মধ্যে আপনি একটা সূরা পাইবেন সূরা আল মুমিনুন, আরেকটা সূরা পাইবেন সূরা আল কাফিরুন,
আরেকটা সূরা পাইবেন, সূরা আল মুনাফিকুন। ঠিক ইসলামের প্রথম কাফের মুশরিক ইসলামের যতটা না ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ঠিক সেই মুনাফিকদের চরিত্র তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে মুনাফিকরা। ঠিক আল্লাহ বলে নিশ্চয়ই মুনাফিক যারা, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা তারা লানত প্রাপ্ত, অভিশপ্ত, তারা মৃত্যু, তাতে কোনো সন্দেহ নাই আর একটু জোরে বলুন, কোনো সন্দেহ নাই। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ঘোষণাকার আল্লাহ তাহলে মুনাফিক যারা ওরা মিথ্যার মধ্যে প্রতিপন্ন, ওরা মিথ্যা বলবে, ওরা মিথ্যার উপরে আছে, আর ওদের এই কথা শুনেই বহু ঈমানদার তাদের ঈমানকেও নষ্ট করে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে যে অবশ্যই আমি সাক্ষ্য দিচ্ছি ওরা মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে ইসলামের প্রথম যুগে সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে মুনাফিকরা। আর এই মুনাফিক চরিত্র নিয়ে এই সমাজে এখন যারা বসবাস করে তারাও সহজ সরল ঈমানদারের ঈমানের 12টা বাজাচ্ছে। মুনাফিকদের নামাজ আছে না নাই? আছে 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করে তারা জামাতে নামাজ পড়ছে। এমনে নামাজ পড়ছে না, কেমনে? জামাতে জামাতে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয় মুনাফিক যারা তারা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু তারা আল্লাহরে ধোঁকা দিতে পারে না, তারা ধোঁকার মধ্যে নিজেরাই পড়ে যা। কথা কোন ঠিক কি না? ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা নামাজ আদায় করে তবে সে নামাজের মধ্যে আল্লাহর একাগ্রচিত্ততা থাকে না, ওই নামাজের মধ্যে আল্লাহর জন্য তারা কিছুই করে না, তারা জাস্ট ফর মানুষকে শো অফ করানোর জন্য নামাজটা আদায় করে, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, ওই নামাজের মধ্যে আল্লাহর জিকির স্মরণ তত বেশি থাকে না। বড় করে বলে নাউযুবিল্লাহ। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কো নিশ্চয়ই মুনাফিক যারা তাদের আবাসস্থল হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে, সবচেয়ে নিম্ন দেশে। জাহান্নামীদের ময়লা আবর্জনা পুষ দুর্গন্ধ যে জায়গা জমায়েত হবে, মুনাফিকদেরকে আল্লাহ সেই জায়গায় স্থান দিবে। বড় করে বলি নাউযুবিল্লাহ। এই মুনাফিক চরিত্রের মুসলমান, নামদার মুসলমান, মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই জন্য মুনাফিকের চরিত্র থেকে আমাদের ঈমানকে রক্ষা করা দরকার আছে নি? আকীদা হলো মাথার মগজের মতো, আকীদা ঠিক না থাকলে গোটা জীবনের সব বাদ। 50 বছর নামাজ পড়লো আর মনে মনে বিশ্বাস করলো নবী আমার মতো সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ। নাউযুবিল্লাহ। বড় করে বলি নাউযুবিল্লাহ। নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে, বলতেছে নবী শাফাআত করতে পারবে না, নবীর নিজের হাসরের ময়দানে অস্তিত্ব থাকবে না। বড় করে বলি নাউযুবিল্লাহ। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ নিজেই কোরআনে বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সেদিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, তবে আমি আল্লাহ যাকে অনুমতি দিব, আমি যাকে আদেশ দিব সে পারবে। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে হাবিবের জন্য তামাম পৃথিবী সৃষ্টি করা হলো, যে হাবিবের জন্য সবকিছু বানাইলো,
যার প্রেমে পড়ে আল্লাহ জগৎ সাজাইলো, যিনি সবচেয়ে আলা সবচেয়ে বালা, ওই হাবিবুল্লাহকে অনুমতি দিবে না কাকে দিবে? এই জন্য আমার নবীকে শাফাআতি লি আহলি কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ। আসরের ময়দানে আমার আল্লাহ একমাত্র সুপ্রিম পাওয়ার দিবে আমার নবীকে। আল্লাহ কো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। আ'তাইনা উলামায়ে কেরাম আছেন তোয়া দিয়া, তাফসীরের সে যদি তা দিয়া হইতো আমি আপনাকে দিলাম সীমিত সময়ের জন্য, আর আ'তাইনা মানে আপনাকে মালিক বানায়া দিলাম। এইজন্য আমার নবী কো আনা আল্লাহু ইউতিহি, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইল দাতা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করে দিলাম। কেমন করে দিলাম? কেমন করে আমি পৃথিবীর মানুষকে বোঝাবো আপনার মর্যাদা কত বেশি? পৃথিবীর মানুষগুলো যে কালমা পড়ে মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালমার মধ্যে দুইটা অংশ, একটা হলো আল্লাহর জন্য আর একটা আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর জন্য যে অংশ এখানে অক্ষর আছে 12টা, হাবিবের জন্য যে অংশ তার মধ্যে অক্ষর আছে 12টা। আল্লাহর 12টা অক্ষরের মধ্যে আল্লাহর জাতি নাম আসল নাম আল্লাহ, ওইখানে অক্ষর লাগে 4টা। দ্বিতীয় অংশে হাবিবের আসল নাম মোহাম্মদ, ওই জায়গায় অর্থ লাগে 4টা। আল্লাহর হাবিবের আল্লাহ লিখতে যে অক্ষরগুলো আছে তার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই, আবার পরের অংশে মোহাম্মদ লিখতেও কোনো নক্তাওয়ালা কোনো অক্ষর নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের আল্লাহ লিখতে উপরে একটা তাসদীদ, তার উপরে একটা খাড়া জবর, আর মোহাম্মদ লিখতে এখানেও একটা তাসদীদ, শুধু একটা জবর। আল্লাহ বোঝাচ্ছে রে জগৎবাসী, হাবিবুল্লাহর শান্তরা কেমনে কমাইবি? স্রষ্টা হিসেবে আমি যেমন অদ্বিতীয়, সৃষ্টি হিসেবে আমার হাবিব অদ্বিতীয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে হাবিবের শান কমাই, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নামাজ পরীক্ষার জন্য, আল্লাহর জন্য, আর একটু জোরে বলুন আল্লাহর জন্য। ওই নামাজে নবীরে সালাম না দিলে নামাজ হবে না, আর নামাজে আমার মতো কলুমুদ্দি সলুমুদ্দিরে নামাজ সালাম দিলে নামাজ হবে না। দুনিয়ার প্রেসিডেন্ট বলেন, বাদশা বলেন, রাজা বলেন, স্বনামধন্য ব্যক্তি বলেন, আলেম পীর বুজুর্গ যাই বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে আপনার নামাজ নষ্ট হয়ে যা, আর আল্লাহর হাবিবকে সালাম না দিলে নামাজ বাদ হয়ে যা। তারপরেও নবীর শান বুঝবেন না। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। বলেন নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবে সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। শিকেরা ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ওই চরিত্রের মুনাফিক এখনো আমাদের সমাজে আছে না নাই? এই মন কাসায়ও আছে না নাই? একটু আগে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিলাম, মুনাফিক নামাজ পড়বে তারপরেও মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। তার একটাই কারণ, সে মুনাফিক চরিত্র করে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করেছে। আশিকে রাসূল যারা, নবীর খাঁটি উম্মত যারা, তারা মুনাফিকি চরিত্র লালন করতে পারে না। তারা নবীর জন্য দুনিয়ার সব কিছু দিতে পারে, আর তারা নবীর জন্য সব সময় নবীর মর্যাদার দিল সচেতন। নবীর শানে কেউ কিছু বললে এটা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা?
তথাকথিত বক্তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, কিছু আসে যায় না। বক্তা হেলিকপ্টার দিয়া যায়, কিছু আসে যায় না। বক্তার কোটি কোটি ফ্রেন্ডস আছে, তাদের কিছু আসে যায় না। ওই বক্তার সাথে আমার কোনো জমি জমা নিয়ে দ্বন্দ্ব নাই, ওই বক্তার সাথে আমার কোনো বাড়িঘর নিয়ে দ্বন্দ্ব নাই, ওই বক্তার সাথে আমার কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব নাই। ওই বক্তা যা ইচ্ছা তা বলে, আমরা কিছুই বলি না। কিন্তু যেই মাত্র আমার হাবিবের শানে বেয়াদবি করে, তখন আমরা চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কি না? এবার সে যে হোক, রাজা হোক, বাদশাহ হোক, পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্যক্তি হোক, কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহর শানে আঘাত করলে রাসূলুল্লাহর ছোট ছোট আদনা গুনাহগার উম্মত গুলো যারা আছে, হাবিবের গোলাম যারা আছে, তারা চুপ থাকতে পারে না। আজকে যদি নবীর সাহাবীরা থাকতো, রাসূলের শানে যারা বেয়াদবি করে তাদের গর্দানকে আলাদা করে দিত। কথা কোন ঠিক কি না? কারণ রাসূলুল্লাহকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, ঠিক না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বেদুইন আসছে, আমার সমাধান করে দাও, বিচার করে দাও। আমি আল্লাহর হাবিবের কাছে গেছিলাম, ওনার সমাধানটা আমার পছন্দ হয়েছে না। তুমি যেহেতু ন্যায় পরায়ণ বিচারক, তোমার যেহেতু অনেক ভালো গুণ আছে, তুমি যদি বিচারটা করে দাও, আমি আর কোনো দুঃখ থাকবে না। হযরতে ওমর মুস্কি হাসি দিয়া কয়, রাসূলুল্লাহর বিচার বুঝি তোর পছন্দ হয়েছে না? কোনা কো দাঁড়া দাঁড়া, আমি তোর বিচার করে দিচ্ছি। বিচর থেকে তরবারি আইনা গর্দান ওড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহর চেয়ে বড় ন্যায় বিচারক, ইনসাফকারী পৃথিবীতে আর কেউ হইতে পারে না। যেই রাসূল দুনিয়াতে এসে ইনসাফ প্রতিষ্ঠা করছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর প্রিয় হাবিব জন্মের পরে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, মতান্তর 11 দিন আম্মা জানের কোলে ছিল। আরবের প্রথা অনুযায়ী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। মা হালিমা হুজুরকে স্তন্য পান করাইতো। মা হালিমা বলে, রে জগৎবাসী, আমার আরেকটা দুধের বাচ্চা ছিল, শত চেষ্টা করে আমি আল্লাহর হাবিবকে 1 স্তনের বাহিরে 2 স্তন খাওয়াইতে পারলাম না। পর হওয়ার পরে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার দুধ মার ঘরে ছিলেন, আপনি একটা স্তন্য পান করতেন, আরেকটা শত চেষ্টা করেও কেন পান করানো গেছে না? আমার নবী ডাক দাও, তোমরা কি জানো না, আমার মার কোলে তখন আরেকটা আমার দুধের বাই ছিল, আমি তার ইনসাফ নষ্ট করি নাই, আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি, তার রিজিক আমি আঘাত দেই নাই, আমি আমার অংশ, আমার রিজিক আমি খেয়েছি, আর আমার বাইয়ের জন্য বরাদ্দ রিজিক আমি রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীরে যারা, ওই নবীর ইনসাফকে ওই বেদুইন মানতে পারে নাই, কো হুজুরের বিচারটা পছন্দ হয় নাই, তুমি করে দাও। হযরত ওমরকে গর্দান দ্বিখণ্ডিত। এখন এই কথার উপরে যারা গর্দান উড়ায় ফেলতো, ওই নবীর মতো, ওই নবীর আশিক ওমরের মতো আশিক যদি জমিনে 2-1টা থাকতো, আজকে যারা রাসূলের শানে বেয়াদবি করে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। কথা কোন ঠিক কি না? আশিকের জন্য এত কিছু লাগে না, নবীর আশিক যারা, তারা এত দলিল লাগে না। তারা নবীকে মহাব্বত করে, আর মহাব্বতটাই হলো ঈমানের সবচেয়ে বড় পুঁজি, ঠিক না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, খারাপ লাগতেছে আপনাদের? না, কথাগুলো বোঝা যায়? জি। 4টা প্রসিদ্ধ মাযহাব, কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা বলেন না, মুসলমান হিসেবে এগুলো জানা থাকা দরকার। মাযহাব কয়টা? 4টা। এখন তো এমন এক যুগ আইছে, মাযহাবটা সব লাগবে না, এমনি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। জি, আছে না? আছে। আর এই সংখ্যা আপনাদের আশেপাশে একটু বেশি মনে হয়। জি, একটু সচেতন থাকতে হবে। শরীয়তের উৎস 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন একদল আসতেছে, আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি, ইজমা কিয়াস মানি না। তার মধ্যে আরেক দল আসতেছে, আমরা শুধু হাদিস মানি, সহিহ হাদিস, তার বাইরে মানি না। সহিহ হাদিস দ্যাট মিন্স শুধু বুখারী শরীফ, অন্য কিছু হাদিস তারা মানে না। এখন রিসেন্টলি আবার আরেক দল আবিষ্কার হয়েছে, ওরা আহলে কোরআন, শুধু কোরআন মানে, হাদিস মানে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ যদি কিয়ামত পর্যন্ত বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে সে গোমরাহ। ঠিক। কেন? সে তো যদি মুসলমান হয়, তার নামাজ আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? আছে। তো কোরআনে নামাজের কথা আছে শুধু আকিমুস সালাহ,
ফজর 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ, এগুলো কোরআনের কোথাও নাই। তাইলে কি কেউ যদি বলে আমি কোরআন মানি তার নামাজ হবে না? আর নামাজ না পড়লে তারে মুসলমান বলা যাইব? খুব সাবধান। তো ঠিক একই ভাবে এখন রটাচ্ছে কো মাযহাবের দরকার নাই, মাযহাব লাগবে না। আহলে হাদিস নিজেকে দাবি করতেছে, কেউ আহলে কোরআন দাবি করতেছে, কেউ লা মাযহাবী নিজেকে বলতেছে। অথচ মাযহাবের ইমামরা আপনার জন্য আমার জন্য যা রেখে গেছেন একটাও কোরআন হাদিসের বাইরে না। ওনারা কোরআন হাদিসের নির্দেশগুলো গবেষণা করে ইস্তেমবাত করে আপনার জন্য আমার জন্য রেখে গেছে। তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 4টা মাযহাবের একটা মাযহাবের ইমাম, অনেক বড় আশিক রাসূল ছিল। ওনার জীবনী পড়লে দেখা যায় উনি জীবনে হজ করছে একবার। উনি মদিনাতুল মুনাওয়ারা সবসময় থাকতো। লোকেরা জিজ্ঞাসা করো, গো ইমাম মালিক কেন আপনি হজ করেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জবাব দে, একবার হজ ফরজ করে আসছি, আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফের এরিয়ার মধ্যে হয়। হজ করতে মক্কায় গেলে যদি আমি ওই জায়গা মারা যাই, মদিনাতে মরলে যে ফজিলত আমি তার থেকে বঞ্চিত হব। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি জীবনে কোনোদিন মদিনা শরীফের এরিয়ার ভিতরে জুতা পা দিয়ে হাঁটতেন না, জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেন। উনি ভালো খাবার খাইতেন, খেজুর জাতীয় খাবার খাইতো, যাতে করে প্রস্রাব পায়খানার হাজত বেশি একটা না হয়। প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে দ্রুতগামী ঘোড়া নিয়া মদিনার এরিয়ার অনেক দূরে যাইয়া উনি হাজত সেরে আসতো। কত বড় আশিক রাসূল! জান্নাতুল বাকির ভিতরে যার মাজার আছে, আগে তো মাজারের মতো ছিল, এখন নাই, বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। মোবাইলের অ্যাপস ঢুকে চাইলে খুঁজে খুঁজে অন্তত দ্বারের কাছে যাওয়া যায়। যেই কথা বলছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনার একটা রাস্তার পাশে দিয়া যাচ্ছে, একটা পুরান দেওয়াল, ওই দেওয়ালটারে জড়াইয়া দইরা চুমু খা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে, লোকটা তো বড় আলেম ছিল, মাযহাবের ইমাম, বয়স হয়েছে, মনে মাথা নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয়েকজন গিয়া ধরল, ওই দেওয়ালের পাশে দিয়ে গেলে কেন আপনি চুমা দেন? উনি বলে, দেখো আমি রাসূলুল্লাহর অনেক হাদিস পড়েছি, রাস্তা দিয়ে আল্লাহর হাবিব ঘন ঘন যাতায়াত করছে, আমার মন বলছে রে এই দেওয়ালের সাথে আমার হাবিবুল্লাহর নূরানি জিসিম মুবারকের ঘেঁষা লাগছে। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম, দেওয়ালের মধ্যে হুজুরের শরীর মুবারক লাগছে, আকীদা নিয়া দেওয়ালটারে চুমা দে। লোকেরা এমন তো হইতে পারে হাঁটার সময় অনেক দূর দিয়ে হাঁটছে, যেই দূর দিয়ে হাঁটলে শরীর আর দেওয়ালের মধ্যে লাগে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমি তোমাদের সাথে তর্কে লিপ্ত হইতে চাই না, মেনে নিলাম তোমাদের কথা, ঠিক আছে, তবে আমি হাদিস শরীফের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সব সময় ঢিলা ঢালা পোশাক পরতো। সুবহানাল্লাহ। যেহেতু দেওয়ালের পাশে দিয়ে হাঁটছে, একবার না একবার হুজুরের জিসিম মুবারকের সাথে লাগানো শরীর মুবারকটা দেওয়ালে লাগছে। আল্লাহু আকবার বলবেন না? কাপড় দেওয়ালের সাথে লাগছে। দুষ্ট লোকগুলা এমন তো হইতে পারে আরো দূর দিয়ে গেছে, যে দূর দিয়ে গেলে কাপড় দেওয়ালের সাথে লাগে নাই। আমার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তোমাদের যুক্তি মেনে নিলাম, তর্ক চাই না, তবে শোনো, রাসূলুল্লাহ যেহেতু এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, মানুষ হাঁটলে পরে তার শরীরের একটা বাতাস বের হয়, হয় না? কেউ যদি আতর দিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনি ঘর থেকে আতরের ঘ্রাণ লাগবে, ঠিক না? যেহেতু এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হেঁটে গেছে, তাহলে হুজুরের শরীর মুবারকের বাতাস একবার না একবার দেওয়ালের মধ্যে লাগছে। ওই দুষ্টগুলা কয় এমন তো হইতে পারে বাতাসটা দেওয়ালের দিকে না আসে, অপর দিকে গেছে। কারণ শয়তানের যুক্তির কোনো আরেকটু জোরে বলুন, শয়তানের যুক্তির কোনো শেষ নাই। আমার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে, আমি তোদের সাথে তর্কে গেলাম না, আমি তোদের সাথে জিতার জন্য, আমি রাসূলের মহব্বত নিয়ে আমি দেওয়ালে চুমা দেই, জিতার জন্য দেই না, ঠিক আছে, তোদের কথা মেনে দিলাম। হুজুরের শরীরের বাতাস মুবারক দেওয়ালের দিকে না যে অন্য দিকে গেছে। তুমি শুনো রে, এই রাস্তা দিয়ে যেহেতু আমার পেয়ারা রাসূল ঘন ঘন যাতায়াত করছে, একবার না একবার হুজুরের নূরানি চোখের জ্যোতি মুবারক দেওয়ালে পড়ছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া সাহেব। আমার ভাইরা বাবারা, মাযহাবের একটা ইমাম, কত বড় আশিকে রাসূল, ওই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কই দেওয়ালের মধ্যে হুজুরের চক্ষু মোবারকের দৃষ্টি পড়েছে। এই কারণে আমি পুরান দেওয়ালে চুমা খাই। তারা মনে মনে ভাবলো, আহারে আশিকের সাথে যুক্তি দিয়ে আজি তার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? আমরাও যখন রাসূলের নাম শুনলে চুমু খাই, আমাদেরকে বেদাতি বলে। অথচ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের নাম শুনে চুমু খাইতেন। সলাতে মাসউদি কিতাবের দ্বিতীয় খণ্ডে আল্লাহর নবীর হাদিস, মান সামিআ ইসমি ফিল আযান ওয়া দাআ ইবহামাইনি আলা আইনাইহি ফাআনা তালিবুহু ফি সুফুফি ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আজানে কামতে কিংবা অন্য জায়গায় কেউ যদি রাসূলুল্লাহর নাম শুনে, ইবহামাইন হলো বিরুদ্ধে আঙ্গুল, আইনাইহি মানে চোখের মধ্যে এইভাবে লাগাইয়া যদি চুমু খায়, আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতটারে বিভিন্ন মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে বেরে নিয়ে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত, আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ যখন উচ্চারণ করত, মক্কার সাহাবী, নবীর সাহাবী যারা ছিল, মদিনায় নবীর সাহাবী যারা ছিল, কান্না আলা রুসিহিমুত তায়র, তারা অত্যন্ত আদবের সাথে, বিনয়ের সাথে একবারে সোজা দাঁড়ায়া থাকতো, মনে হয় যেন তাদের মাথার মধ্যে পাখির বাসা বেঁধেছে। এতটাই তারা আদবের সাথে শুনতো। আর আজকে নবীর নাম শুননা চুমা খেলে আমাদের কো বেদাতি, নবীরে দাঁড়াইয়া সালাম দিলে কো বেদাতি, নবীর শান কিছু বললেই বেদাতি। অথচ বেদাত কাহাকে বলে, বেদাত কাহাকে বলে, শিরিক কাহাকে বলে তার সংজ্ঞা দেয় না। কথাই কথাই কো শিরিক করছে, কথাই কথাই কো বেদাত করছে। না না না, তাদের কথা শোনা যাইবে না। নবীরে ভালোবাসলে যদি বেদাত হয়, নবীরে ভালোবাসলে যদি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য হয়, তাইলে নবীর সাহাবীদের চেয়ে নবীরে কি পৃথিবীতে কেউ ভালোবাসে নাই। অথচ সেই সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে। কথা কোন ঠিক কিনা? আশিকেরা, ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? বলছিলাম নামাজটা পরীক্ষার জন্য, আল্লাহর জন্য। সেই নামাজে সালাম দিতে হয় নবীকে। নবীরে সালাম না দিলে নামাজ হয় না। তাইলে আমার নবীর মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? নবীকে যে যত বেশি ভালোবাসবে, তার মর্যাদা আমার আল্লাহ তত বেশি বাড়াইবে। আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেন উনির মর্যাদা এত বেশি? দুনিয়াতে উনি নবীর সঙ্গে ছিল, এখন রওজার পাশে, হুজুরের রওজার পাশে শুয়ে আছে, তো মর্যাদা কেন এত বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদের রাত আল্লাহর হাবিবকে কুলের মধ্যে শোয়া আকাশের তারকারাজির দিকে তাকাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যতগুলো তারা, কারো আমল নামায় এত নেকি আসেনি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো আছে, আছে বলে কার? কো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জানের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেল। ডাক ডাক কো, আয়েশা, কেন আপনার চেহারাটা মলিন? কো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম আপনি বোধহয় আমার আব্বা জানের কথা বলবেন, কারণ ওনার আব্বা জান হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ডাক দেখো, আয়েশা মন খারাপ করিস না, আয়েশা মনে কষ্ট নিও না, তোমার আব্বা জানের মর্যাদা কত বেশি তুমি জানো নি। হিজরতের সময় একটা রাত ওই নাগারে সুরের মধ্যে আমার সাথে এক রাত যেই নেকি অর্জন করেছে, একটা রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর আমার সমস্ত উম্মতের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির ওজন বেশি। তুমি তো শুধু আসমানের তারকারাজির কথা তুলনা করতেছো। এখান থেকে আকীদার দুইটা মাসআলা বের হয়। বলে কি? এক নম্বরে হলো আসমানে কত তারকা আছে নবী জানে কি জানে না? জোরে বলুন। তাহলে যারা বলে নবী দেওয়ালের পিছনের খবরও জানে না, আছে না নাই? আছে আছে। আর একটু জোরে বলুন। আছে। নবীরে সব জানাইছে কি? আল্লাহ। আর একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ কো, হাবিব আপনি কিছুই জানতেন না, আমি আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি সবকিছু আপনারে জানাইয়া দিছি। ও কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মহান নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ কো, আমি আপনারে সব জানাইয়া দিছি, আর আমি উম্মত দাবি কইরা বলি নবী দেওয়ালের পিছনের খবরও জানেন না। তাহলে আপনি শুনবেন কারটা? আল্লাহটা। বলেন কারটা শুনবেন? আল্লাহটা। তাহলে আসমানি কত তারকারাজি আছে না আছে, নবী জানে কি জানে না? নবীকে সেই জানানোর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আপনারে আমারে শিখাই উস্তাদ, আপনাকে আমাকে শিখাই শিক্ষক, আর নবীরে সব শিখাইছে কে? আল্লাহ। আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান শিক্ষা দিয়েছি আপনাকে কোরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনের সমস্ত গান আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করে, তাদের ঈমানের পাশাপাশি আকীদা মজবুত থাকে। এর জন্য আপনার কদমে বে করা। কেমন বে করেছে? তাবুকের যুদ্ধে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক ভাগ কইরা সব নিয়ে আসছে, আর মনে মনে ভাবতেছে আজকে আমার কি কেউ ডিঙ্গাইয়া আগাইয়া উপরে যেতে পারবে না, আজকে আমি ফার্স্ট হবই হব। মনে মনে একটা ভাব আছে না? কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিচ্ছে, ওমর কি নিয়ে আসছেন? কই ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পদ নিয়ে আসছি। আর পরিবারের জন্য কি রাখছেন? বাকি অর্ধেক রাখছি। একটু পরে ডাক দিল, আবু বকর এদিকে আসেন। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আনছেন আর পরিবারের জন্য কি রাখছেন? আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাখছি, বাকি সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চুলার ছাইগুলা পর্যন্ত নিয়ে আসছে। হযরত ওমর কো, আর আমার উপায় নাই, আজকেও যেহেতু আমি প্রথম হইতে পারি নাই, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার জীবনে আর প্রথম হওয়ার কোনো সুযোগ নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার 2 নম্বর পছন্দ, সবকিছু আপনার কদমে দিয়ে দেওয়া ইসলামের জন্য। 3 নাম্বার কি পছন্দ? আমার একটা কন্যা আপনার খেদমতে দান করা। সুবহানাল্লাহ। তিনটাই তো আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক না? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তুমেরা, দিদার চেয়ে কাঁদো তুমেরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা। সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আকীদার পাশাপাশি আমলের দরকার আছে নি? জি। তাহলে নামাজ পড়বেন নি সবাই? ইনশাআল্লাহ। আওয়াজে বোঝা যায় সবাই পড়া লাগবে না? পড়ব ইনশাআল্লাহ।
নামাজ পড়বেন তো সবাই? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় দিনে? দৈনিক। এক মাসে? দৈনিক। শুক্রবারে পড়েন যেটা আমি জানি, বাকিরগুলা বলেন। কারণ বেশিরভাগ মুসল্লি পুরা সপ্তাহে নামাজের কোনো খোঁজখবর নাই, শুক্রবারে আসলে জুমাটা পড়ে। তাও ধন্যবাদ, যদি এটাও না পড়তো কিছু করার আছিল না, এটাও পড়ে না যে এরকমও তো আছে, আছে না? ওরা আবার মাশাআল্লাহ বছরে 2 দিন পড়ে, 2 ঈদের দিন আগে আগে যায় নতুন পাঞ্জাবি ফিরা প্রথম ক্রাতারে, আছে নি? ঈদের নামাজ পড়ে না যে এরকমও কিছু নাকি আছে? এগুলোরে মাঝে মধ্যে পুরস্কার দেওয়া দরকার, খুঁজা বাইর ফিরা, ঠিক না? ওদের তালিকা করবেন এলাকাতে যে ঈদের নামাজও পড়ে না আর পুরা বছরও নামাজ পড়ে না, ওদেরকে আমরা পুরস্কার দিলে এলাকার সুনাম হইব। আল্লাহ জানে হেদায়েত দান করে। আরেকটু জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের খেদমত করব, কোনোভাবেই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, রাসূলুল্লাহ বলে পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, আবা কাবা, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, আব্বা আম্মারে কষ্ট দিলে এই নামাজ রোজা কোনোদিনও আল্লাহর দরবারে কবুল হবে না। যে কটা দিন বেঁচে আছে চেষ্টা করবেন তাদেরকে খেদমত করতে, তাদের সেবা করতে। রাসূলুল্লাহ কমান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী কো এর আগে আরো ইবারত আছে, রগিমা আনফুন, রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন। 3 বার বলছে তার বালি, তার নাক দোলাই মিশে যাক, সে ধ্বংস হয়ে যাক। সাহাবারা জিজ্ঞেস করছে কিলা ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলতেছেন? তখন রাসূলুল্লাহ বলছে ওই ব্যক্তির কথা বলতেছি যে বার্ধক্য অবস্থায় তার আব্বা আম্মা 2 জন কিংবা 2 জনের একজনকে পাইলো, তারপরেও জান্নাত ক্রয় করতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীতে কেহ নাই। এই জন্য আব্বা আম্মা যাদের বেঁচে আছে একটু খেদমত করবেন, পাশাপাশি হালাল উপার্জন করবেন। হালাল যতক্ষণ না খাইবেন ততক্ষণ আল্লাহরে ডাকলে আল্লাহ আপনার ডাকের সাড়া দিবে না। হালাল বলতে সুদের টাকাও তো হালাল, ঠিক না? আওয়াজ তো মনে লাগে সুদ আসেনি, কম আর কি, আশেপাশের গ্রামে বেশি, আপনাদের মন কাসাইর কম আছে, কথা কোন ঠিক না? খবরদার, সুদ যারা খাবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। এত কিছু বলার পরেও যারা সুদ ছাড়তে পারে না, সুদ মারাত্মক একটা ব্যাধি, আপনার জীবন দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে। সুদ খাই আল্লাহর যতই রাখবেন কোনো কাজ হবে না। উপার্জনটা হালাল রাখবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কবরবাসীদের কথা মাঝে মধ্যে স্মরণ হয়নি, তাদের জন্য একটু দোয়া করেন। অন্তত সপ্তাহে 1 দিন হলেও কবরের পাশে যেয়ে একটু জিয়ারত করার চেষ্টা করিয়েন। তাও যদি না পারেন মাসে হইলেও একবার যায়েন, কবরের পাশে দিয়ে হেঁটে যান। চায়ের দোকানে এক বসা দিয়া আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ কাজা করেন, গল্পেরও কোনো শেষ নাই, কোনো কিছুর শেষ নাই। কিন্তু কবরের পাশে যেয়ে যে একটু সালাম দিয়া তাদের জন্য জিয়ারত করবেন, সেই সময়টা আপনাদের হয় না। এটা বড় আফসোসের বিষয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। এর মাহফিলকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, খাটনি দিয়ে এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ যেন সকলের পক্ষ থেকে মাহফিলকে কবুল করে কবরবাসীদের কবরের আযাব যেন মাফ করে। আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।